আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হচ্ছে একটা সুইচ বোর্ড আমরা কমপ্লিট ওয়্যারিং করব। তো যা যা দরকার সরঞ্জাম আমরা এখানে নিয়েছি। এটা আগের ওয়্যারিং ছিল, তো একটা বোর্ডের সমস্যা হয়েছে, এখন বোর্ডটা পুরোপুরি চেঞ্জ করবে, আমরা সেই ওয়্যারিংটাই করব। তো এটা একেবারে নতুন করে ওয়্যারিংটা হবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করি অনেকটাই বুঝতে পারবেন। তো যা কিছু আছে সবগুলো আমরা সিস্টেম মতো বোর্ডের মধ্যে ফিটিং করে ফেলবো এখন। তারপর হচ্ছে আমরা তারের কাজ করব এবং ওয়্যারিং এর কাজ করব। তো এখানে দুইটা সুইচ, একটা ফ্যানের রেগুলেটর আর একটা 2 পিন সকেট, যেটার মধ্যে মোবাইল চার্জ করতে পারবেন। সবাই জানেন, নতুন করে বলার দরকার নাই। তো যেটা করবে আমরা এখন যে আমাদের যে বোর্ডটা আছে, বোর্ডের 4টা স্ক্রু আমরা খুলবো, তারপর বাকি কাজ করব। তো খোলার পরে আমরা আমাদের সিস্টেমটা আমরা লাগাবো। এখানে যেই সরঞ্জামগুলি আছে, সুইচ, ইন্ডিকেটর, 2 পিন সকেট, ইন্ডিকেটর নাই, যেগুলো আছে সেগুলাই লাগাইতে হবে। আর এই ধরনের ইলেকট্রিক্যাল ওয়্যারিং ভিডিও, গ্রুপ কাটার ভিডিও, অনেক ভিডিও আমার চ্যানেলে আছে। আপনাদের দরকার পড়লে আমার চ্যানেল থেকে একটু ঘুরে আসবেন। আর এই ভিডিওটা কেমন লাগছে সম্পূর্ণ ভিডিওটা দেখে ভিডিওর শেষে কমেন্টে জানাই দিতে ভুলবেন না। তো ঝটফট করে আমরা স্ক্রুপগুলো ফিটিং করে ফেলবো। সুইচ, ইন্ডিকেটর যা আছে আর কি। তো দুটা সুইচ আমরা একদিকে লাগালাম আর একটা ইন্ডিকেটর অন্য পাশে ফিটিং করা হয়েছে। মাঝখানের একটা গার্ড আমরা খালি রাখছি, সেটার মধ্যে রেগুলেটরটা লাগাইতে হবে। তো এই ধরনের রেগুলেটরটা একটু ব্যতিক্রম লাগাইতে এটার উপরে একটা পার্ট খুলে নিতে হবে এবং বাকি অংশটা সুইচ বোর্ডের ভিতর থেকে ফিটিং করতে হবে। আর কিছু কিছু রেগুলেটর আছে সম্পূর্ণটা পিছন থেকেই ফিটিং করতে পারে। সম্পূর্ণটা না, আপনারা সুইচ যেভাবে ফিটিং করছেন ওইভাবেই ফিটিং করতে পারেন। আর এই সুপার স্টারের রেগুলেটরটা একটু ভিন্ন টাইপের। স্ক্রুপগুলো আপনাদের মতো করে আপনারা টাইট করে নেবেন। সবগুলো স্ক্রুপ দেখবেন ঠিকঠাক মতো কি টাইট হয়েছে কি না। ওকে, তো এখন যেটা করবেন, সুইচগুলোর মাঝখানের যেই ফাঁকা জায়গাটা আছে ওইটা বরাবর করবেন আর সুইচগুলোকে সোজা করে রাখবেন। তো সুইচ বোর্ডটা এদিকে এরকম থাকবে, আমাদের সুইচ দুইটা থাকবে একদিকে আর বাকি জিনিসগুলি অন্যদিকে। আমরা যেভাবে লাগাইছি আপনারা যত বড় বোর্ড হোক এভাবেই লাগাইতে পারেন। প্রথমে লাগাবেন হচ্ছে এক সাইড থেকে যদি লাগান সেক্ষেত্রে আপনারা সুইচগুলি লাগাবেন একদিকে, তারপরে ফ্যানের রেগুলেটর, ইন্ডিকেটর, 2 পিন সকেট এভাবে সিরিয়াল ধরে লাগাই দিবেন। তো এখানে আমরা এখন যে কাজটা করব, সুইচের ওয়্যারিংটা করব। সুইচের যে প্যারালাল কানেকশনটা আছে সেখানে একটা লাল তার ব্যবহার করব। চাইলে আপনারা কালো তার, যে কোনো তার ব্যবহার করতে পারেন। তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে লাল তারটাই ব্যবহার করতাম, কারণ এটার মধ্যে ফেজ কানেকশন থাকবে। তো ফেজ কানেকশন দেওয়ার সময় আমরা 2 পিনের একটা টার্মিনালে তারটা কানেকশন করব। একটা ফেজ লাইন 2 পিনের দুইটা টার্মিনাল থাকে, একটা ফেজ আর একটা নিউট্রাল। নিউট্রাল মানে যেটা গ্রামের লোকেরা আর্থিং বলেন আপনারা, ওইটাই নিউট্রাল, কালো তার আর কি, যেটাকে সংক্ষেপে বলা হয় লাল তার এবং কালো তার।
তো এই তারটার ভিতরে 3টা গেজ আছে, আপনারা চাইলে 3টা গেজ লাগাইতে পারেন, কিন্তু আমি 3টা গেজ লাগাবো না, একটা গেজ কেটে 2টা গেজ লাগাবো। দুটা গেজ লাগানোর কোনো কারণ নাই, আপনারা চাইলে 3টাও লাগাইতে পারেন। 2টা লাগাবেন কখন? যখন বোটের মধ্যে বেশি তার জয়েন করতে হয়, সেক্ষেত্রে আপনারা এই টার্মিনালগুলো ব্যবহার করলে এই গেজগুলো কম দিলে আপনারা পরে তারগুলো কানেকশন করতে সুবিধা পাবেন। তো যেটা বলতে চাচ্ছিলাম, ফেজ কানেকশনটা প্রত্যেকটা জিনিসের মধ্যে দিয়ে রাখতে হবে, শুধু ফ্যানের রেগুলেটরটা ছাড়া সুইচ, ইন্ডিকেটর, 2 পিন সকেট সবগুলোর মধ্যে ফেজ লাইনটা এভাবে টেনে দিবেন। তো এখানে তো আমাদের ইন্ডিকেটর নাই, আমরা ইন্ডিকেটর ছাড়া যেই জিনিসগুলো আছে সেগুলোর মধ্যেই ফেজ কানেকশনটা এভাবে প্যারালাল করে দিব, একটা থেকে একটা সবগুলোতে এভাবে কানেকশন করে দেব। তো আমরা এখানে একটু কভার রেখে দিয়েছি ফ্যানের রেগুলেটরটার কারণে, কারণ এখান দিয়ে যদি আমরা তারের কভারটা ফেলে দেই, রেগুলেটরটা হয়তো গরম হলে তারটা ভিতরে ঢুকে যেতে পারে, অথবা তার গরম হলে তাও রেগুলেটরের প্লাস্টিক গলে যেতে পারে, সেই জন্য আমরা কভারটা রেখে দিয়েছি। যদিও এখানে তার এটা গরম হয় না, তারপরেও কাজের একটা সৌন্দর্য আছে না, কি বলেন? তো যেই আমরা প্যারালাল ফেজ কানেকশন করেছি সবগুলা স্ক্রু আমরা টাইট করে দিব। দেওয়ার পর যেটা করতে হবে, এটা হচ্ছে ফ্যানের সুইচ, ফ্যানের রেগুলেটরের পাশের সুইচটাই ফ্যানের জন্য রেখে দিবেন। তো রেগুলেটরের একটা তার আপনারা সুইচের দ্বিতীয় টার্মিনালে কানেকশন করবেন। তো ভিডিওটা খেয়াল করে দেখেন, যারা কাজে নতুন আছেন তারা এটা দেখলে বুঝতে পারবেন। তো রেগুলেটরের একটা তার সুইচের দ্বিতীয় টার্মিনালটাতে দিতে হবে। প্রথম টার্মিনালটাতে আমরা ফেজ কানেকশন প্যারালাল করেছি, আর দ্বিতীয় টার্মিনালটা থেকে আমরা লোডে দিব। লোড থেকে যে রেগুলেটর আছে, এটা আবার কি আসলো, তো যাই হোক, এটা যারা গ্রামের লোক শুধু তারাই এটা চিনবেন। তো এখন আমরা যেটা করব, বোটের যে তলাটা আছে, তলাটা আপনারা আপনাদের নির্ধারিত স্থানে ফিটিং করে দিবেন। চাইলে পিন পেরেক দিয়েও লাগাইতে পারেন, আর স্ক্রুপ মেরেও লাগাইতে পারেন। তো আমি বলবো যদি সম্ভব হয় স্ক্রুপটা দিয়ে লাগাইবেন, কারণ স্ক্রুপ যে কোনো মুহূর্তে আপনি খুলে বোটটা স্থান পরিবর্তন করতে পারবেন। আর যদি পিন পেরেক মারেন তাহলে বোটের অবস্থাটা ঠিক থাকে না। আর বোটটা লাগানোর সময় উপরে নিচে এদিকে ওদিকে উত্তরে দক্ষিণে সব দিকে দেখবেন বোটটা ঠিকঠাক মতো আছে কিনা, বা একদিকে উঁচা নেচা আছে কিনা সেটা দেখে লাগাইবেন, অর্থাৎ ফিটিং করবেন। ডোন্ট মাইন্ড ফর মাই ল্যাঙ্গুয়েজ। মনে হয় এই দিকটা একটু সমস্যা আছে, একটু লড়াইতে হবে। তো আমরা এটাকে আমাদের মতো করে লেভেল করে নিব। তো স্ক্রুগুলো কমপ্লিটভাবে টাইট করে দিবেন। আর যদি টাইট করতে না পারেন তাহলে এই যে আমাদের স্টার ড্রাইভার আছে ওটার মাথায় মাতুল দিয়ে বাড়ি দিবেন, দেওয়ার পরে আবার একটু মোড়াবেন, আবার একটু বাড়ি দিবেন, এভাবে করে আপনারা স্ক্রুপগুলো ফিটিং করতে পারেন। আর যদি আপনাদের 1/2 ইঞ্চি স্ক্রুপ থাকে তাহলে সেটা ব্যবহার করবেন। আমার এখানে 1 ইঞ্চি স্ক্রুপ ব্যবহার করা হয়েছে। আপনাদের যদি 1 ইঞ্চি স্ক্রুপ ফিটিং করতে সমস্যায় পড়েন, 1/2 ইঞ্চি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। অনেকে দেখা যায় সুইচ বোর্ডের তলাতে 2টা স্ক্রুপ লাগায়, অর্থাৎ এই কোণারে আর উপরের কোণারে, 2 কোণারে ক্রস করে 2টা
স্ক্রু লাগায় অথবা পিন লাগায়, যেটা লাগায় মানে ক্রস করে লাগায়। তো আপনারা সে ভুলটা করবেন না, আপনারা 4টা হলে 4টাই লাগাই দিবেন। আর যদি বড় বোট হয়, বড় বোটে অনেক সময় 5টা 6টা স্ক্রুপের গার্ড থাকে, আপনারা সবগুলোই ফিটিং করে দিবেন। অথবা নয়তো দেখা যাবে যে অনেক দিন বা কয়েকদিন ব্যবহার করার পরে যে আমাদের টুপিন সকেট আছে সেখানে তো নিয়মিত চার্জার ইনপুট আউটপুট করা হয়, তো সেজন্য আমাদের সেই সাইডটা ড্যামেজ হয়ে যায় আর বোর্ডটা লড়াচড়া করে। তো সে ভুলটা না করলেই হবে। দুই হাতে স্ক্রু টাইট দেওয়ার ফলে ক্যামেরাম্যান আমার একবারে মাথার মধ্যে চলে যাচ্ছিল, কিন্তু ভাগ্য ভালো ক্যামেরাটা মাথার মধ্যে ঢুকে নাই। ক্যামেরাম্যানটাও হেভি। তো এখন আমাদের তারের যে ওয়্যারিংটা আছে আমরা সেটা আপনাদেরকে দেখাবো। তো সেখানে আমরা ওয়্যারিং করার পরে আপনারা এই সিস্টেমটা বুঝবেন। যদি আমি বলি, ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে ওয়্যারিংয়ের সিস্টেমটা বুঝবেন। তো আমাদের হাতে এখন যে তারটা আছে এটা হচ্ছে আমাদের লাইটের তার। আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখাবো। এখন ভিডিওতে আপনারা বিভ্রান্ত হবেন না যে ওয়্যারিং দেখাই নেই, এখনই সুইচ বোর্ড ফিটিং করে দিচ্ছি। তো ওয়্যারিংটা আমি দেখাবো, সুইচ বোর্ডটা ফিটিং করার পরে আপনারা আরও ক্লিয়ারভাবে বুঝবেন। তো এটা হচ্ছে লাইটের ফেজ তার, আমরা একটা সুইচের দ্বিতীয় টার্মিনালটা দিব, কারণ এখানে একটা সুইচই খালি আছে। দুইটা সুইচের একটা সুইচে আমরা লাইট দিব আর একটা সুইচে আমরা ফ্যানের রেগুলেটর কানেকশন করেছি, মনে আছে আপনাদের? তো রেগুলেটরের যেই বাকি একটা তার আছে সেটা আমরা আমাদের এই ফ্যানের তার দিব। ফ্যানের তারের চিহ্ন দেওয়া ছিল, আপনারা দেখেছেন ফ্যানের তারের মাথাটা একটু কাটা ছিল। আমরা ফ্যান ওয়্যারিং করার সময় এটা হালকা একটু কেটে চিহ্ন দিয়ে রাখছি যাতে এলোমেলো না হয়ে যায়। তো রেগুলেটরের একটা তার আমরা সুইচে দিয়েছি আর একটা তার আমরা লাল তারে কানেকশন করছি, যেটা ফ্যান থেকে ফেজ লাইন আসছে। ফ্যানের দুইটা তার, একটা লাল একটা কালো, সবাই জানেন একটা লাল কালো, একটা লাল তার একটা কালো তার থাকে। তো কালো তারের সিস্টেমটা আমরা আপনাদেরকে দেখাবো। তো এখানে টেপ থাকলে টেপিং করে দিবেন, টেপ না থাকলেও টেপিং করতে হবে। ওকে, তো হয়ে গেল। এখন আমাদের দুইটা তার বাকি আছে, যে দুইটা তার আমি টেপ মুড়ে দিয়েছি, কারণ এই দুটো হচ্ছে আমাদের মেইন ফেজ লাইন, ফেজ এবং নিউট্রাল মেইন লাইন বলা হয়। সেজন্য দুটা যাতে এলোমেলো হয়ে না যায় আমি সবগুলো তার আলাদা আলাদাভাবে রেখে দিয়েছি। তো আমরা ইনসুলেটরটাই কিছুটা কেটে নিব, তারের যে কভারটা আছে একটু একটু করে কেটে ফেলে দিব। ফেলে দেওয়ার পরে তারের কভারটা, তারের মাথায় যে একটা ডাবল বাস দিয়ে নেবেন। তো এখানে হবে আমাদের ফেজ লাইন, আমরা আগে যে লাল তার ওয়্যারিং করেছি সেটার মধ্যে ফেজ লাইনটা কানেকশন দিয়ে দিবেন সরাসরি, কোনো ঝামেলা ছাড়া। আর যে টু পিন সকেটের বাকি টার্মিনালটা আছে সেটা আপনারা কালো তারটা লাগাই দেবেন। আর যাদের টু পিন বা ইন্ডিকেটর নাই, ইন্ডিকেটরের ওয়ারিংটাও টু পিনের মতোই। আর যদি দুইটার একটাও না থাকে, আপনারা যদি কালো তার এখানে কিভাবে ওয়ারিং করবেন, কালো তারটা আপনারা টেপ মেরে বোর্ডের মধ্যে আটকে রাখবেন, আর কোনো ঝামেলা নাই। আর আপনারা চেষ্টা করবেন ওয়ারিংয়ের সময় বোর্ডের মধ্যে কালো তার কম আনবেন, যত সম্ভব একটা তার আনলেই যথেষ্ট। আর তারগুলি আপনারা কি করবেন, ওয়ারিংয়ের সময় একটার সাথে একটা জয়েন দিয়ে দিবেন, একটার সাথে একটা জয়েন করে দিবেন, তাহলে আপনাদের বোর্ড আটকাইতে ঝামেলা হবে না, বোর্ডের মধ্যে বেশি তারের হিবিজিবিও হবে না। এখন যেটা করব, আমাদের বোর্ডটা কমপ্লিট ওয়ারিং করা হয়ে গেলে স্ক্রুপগুলো যেভাবে খুলেছি ঠিক সেভাবেই আটকে দিতে হবে। চার কোণারে 4টা স্ক্রুপ আপনারা ফিটিং করে দিবেন, আমার মতো করে দিতে পারলেও পারেন, না পারলে না পারেন, নো টেনশন।
তো ভিডিওটা যদি আপনারা বুঝেন তাহলে কমেন্টে জানাই দিবেন। কমেন্টে আপনারা গুড বা নাইস লিখলে আমি বুঝবো আপনি ভিডিওটা বুঝছেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন, কমেন্টে আমি রিপ্লাই করে দিব আপনার যে কোনো সমস্যা থাকলে। আর এখানে অনেকে হয়তো আমার সিনিয়র থাকতে পারেন, তাদের হয়তো এই ভিডিওটা ভালো নাও লাগতে পারে। তো তাদের কাছে অনুরোধ, ভিডিওটা ভালো না লাগলে আপনি দেখবেন না, কিন্তু কোনো খারাপ কমেন্ট আপনি করবেন না। যদি কমেন্ট করার ইচ্ছা থাকে ভালো কিছু কমেন্ট করবেন, যাতে আমারও কিছু শেখা হয়, আমার ভিউয়ার্সদেরও কিছু শেখা হয়। তো এখন আমাদের যে নিউট্রালের কথাটা আপনাদেরকে বলেছি, ফ্যান, লাইট এবং বোর্ডের সবগুলো নিউট্রাল এখানে আমরা আনছি, কারণ এটা আমি আগেই বলেছি এটা পুরনো ওয়ারিং, এখানে কিছু রিপেয়ারিং আমি করব। তো এখানে সবকটা নিউট্রাল আমরা মেইন যেই লাইন আছে মেইন লাইনের সাথে কানেকশন করে দেব। তো এখানে 4টা নিউট্রাল একাত্র করা হয়েছে। 4টা থাক আর 5টা থাক সেটা তো সমস্যা না, সবগুলো কানেকশন ঠিকঠাক মতো দিতে পারলেই হলো। তো এখন আমার হাতে যে লাইনটা এটা হচ্ছে মেইন নিউট্রাল লাইন। এখানে একবার দুর্ঘটনা ঘটে লাইনগুলো পুড়ে গেছে। তো এখান থেকে যে কটা নিউট্রাল আমাদের দেওয়ার কথা আমরা সবগুলো নিউট্রাল দিব। একটা বোর্ডের, একটা লাইটের, একটা ফ্যানের, একটা মেইন আর একটা অন্য রুমে লাইন গেছে। সব মিলিয়ে এখানে কয়টা হলো মনে হয় 5টা। যাই হোক, সবগুলো আমরা এখানে টেপ করে দিব। আর এটা হচ্ছে আমাদের বোর্ডের মেইন ফেজ লাইন, নতুন তার দেখা যাচ্ছে। আর এটার সাথে আমরা মেইন যেই লাইনটা আছে ফেজ লাইন মেইন সুইচ থেকে আসছে সেটা আমরা এখানে সবগুলো কানেকশন দিয়ে দিব। কানেকশন না দিলে ওই যে আমি নতুন বোর্ডটা লাগাইছি ওইটার ফ্যানও চলবে না, লাইটও চলবে না, তো ওয়ারিংয়ের কোনো মূল্যই থাকবে না। বুঝতে পারছেন মনে হয়। তো এখন টেপ থাকলে টেপিং করে দিবেন। আর যারা গ্রামে কাজ করেন তাদের একটা জিনিস আমার খুব ভালো লাগে, যদি আপনাদের কাছে টেপ না থাকে আপনারা কি করেন, পলিথিন থাকলে পলিথিন দিয়ে ওই টেপের কাজটা করে ফেলেন। বলতেই হয় বাঙালি ইজ গুড মেন্টাল। টেপ না থাকলে টেপটা একদিন পরে হলেও আপনি টেপিংটা করে দিবেন, কারণ যে পলিথিন লাগান পলিথিনের ভিতর দিয়ে তারের মাথা বেরিয়ে আসে। আর যদি একবার একটার সাথে আরেকটা ফিটিং কানেকশন হয়ে যায় তাহলে তো বুঝতেই পারছেন আপনাকে দ্বিতীয়বার এসে ওয়ারিংটা আবার করতে হবে। তো বদনামের তো আর শেষ থাকবে না, সেজন্যই আপনাকে এই কথাগুলো বলে রাখলাম, ডোন্ট মাইন্ড। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।